আসসালামু আলাইকুম। আমি নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। আজকে আমি কথা বলবো টেক্সটাইল সেক্টর নিয়ে। তো বরাবরই কথা বলতেছি। আমার কাছে মনে হলো আরও দু একটা স্টক সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করা দরকার। একটা দায়িত্ববোধ থেকে এই ব্যাপারটা রিয়েলাইজ করতেছি। পাশাপাশি আপনাদের কমেন্টের উত্তর আমি দিচ্ছি না, বিভিন্ন স্টকের অ্যানালাইসিসগুলি দিচ্ছি না। যারা আপনারা কমেন্ট করতেছেন এই স্টক ওই স্টক, চেষ্টা করব ওই ব্যাপারগুলিও একটু কভার করার জন্য। তো পুরো ভিডিও জুড়ে আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন। চলুন আমরা কেন টেক্সটাইল সেক্টরটাকে এত মূল্যায়ন করছি সেটা একটু দেখে আসি। এই হলো আমার টেক্সটাইল সেক্টরের উইকলি চার্ট। উইকলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের MA20 উপরে পারফর্ম করতেছে। RSI কি করছে? 54-55 মতো RSI আছে। আমাদের ম্যাকডি এভরিথিং ইজ ওকে ফাইন। আমরা যদি ডে চার্টেও চলে যাই, ডে চার্টে দেখব আরও সুন্দর অবস্থানে আছে। আমাদের MA20 এবং 50 লাইন ক্রস ওভার হয়ে গেছে। আমাদের বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে ধরে আমাদের শেয়ার, মানে আমাদের টেক্সটাইল সেক্টর আপ ট্রেন্ড চলতেছে। আমাদের এই টেক্সটাইল সেক্টরটা এই জায়গাতে আমাদের একটা কারেকশন আসা দরকার ছিল, যে কারেকশনটা আমাদের হয় নাই, না হয়েও শেয়ারটা উঠতেছে, মানে সেক্টরটা উঠতেছে। তাহলে আমরা এই সেক্টর থেকে কোথায় আমরা একটা কারেকশন পেতে পারি, এটা তো আমাদের জানার দরকার আছে, ঠিক কি না? তাহলে আমরা আপাতত আমরা চিন্তা করতে পারি এই এই লেভেলটায় 27 টাকা 50 থেকে 28 টাকা 50 বা 28 টাকা পর্যন্ত, এইখান থেকে আমাদের একটা কারেকশন আসতে পারে। আর যদি না আসে তাহলে এই জায়গায় 29 টাকা 50 থেকে আমাদের কারেকশন আসবে। আর ফাইনালি কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টরটা এই 37 পর্যন্ত যাওয়ার যথেষ্ট যোগ্যতা রাখে। আপনারা জানেন যে ওই সুদের হার বিভিন্ন সময় আমাদের যে কি বলে ওদের সুদের হার, প্রাইস বন্ড, যে তারপরে সঞ্চয়পত্র, ওদের সুদের হার কমানো হয়েছে। আর এইগুলি কমানো হয়েছে পরে কি হলো, যে বাজারে টাকা ঢোকে। এবং আজকে একটা নিউজ দেখলাম, সেটা হলো ব্যাংকের সুদের হারও, আমানতের সুদের হারও কমাতে চাচ্ছে অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য। তার মানে আস্তে আস্তে আমাদের বাজার পজিটিভ ধারায় আসার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা দরকার এইগুলো ফুলফিল করছে। আর 7টা না কয়টা IPO, ভালো গুড গভর্নেন্স, গুড ফান্ডামেন্টাল এবং আন্তর্জাতিক মানের কিছু কোম্পানি বা ইন্টারন্যাশনাল কিছু কোম্পানি মিলে সব 7টা IPO শেয়ার বাজারে অ্যানলিস্টেড করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তাহলে সব কিছু মিলিয়ে আমরা দেখতেছি বিশাল একটা সম্ভাবনার দুয়ার আমাদের শেয়ার বাজারকে ঘিরে, এবং সেটা আমরা পাবো। আমরা ধাপে ধাপে সেই সমস্ত বিষয়ে অগ্রসর হব এবং আস্তে আস্তে আমাদের থলি ভরব। ঠিক আছে? তো নো ডাউট যে আমরা বড় ধরনের প্রফিট করার লক্ষ্যে আমরা আগাচ্ছি, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে টাইম টু টাইম বিভিন্ন দিক সম্পর্কে, বিভিন্ন শেয়ারের অ্যানালাইসিস সম্পর্কে আপনাদেরকে অবহিত করার। ওরিয়েন্ট ইনফিউশনের একটা অ্যানালাইসিস আমি একটু আগে শেয়ার করছি, আপনারা যদি না দেখে থাকেন দেখবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। এতে আমি অনুপ্রাণিত হই, ইন্সপায়ার্ড হই। পাশাপাশি আমার রুজি রুটিরও একটা ব্যাপার আছে। আমি আশা করি আপনারা আমার রুজি রুটির বরকত যেন হয়, রুজি রুটি যেন বৃদ্ধি পায়, সে ব্যাপারে আমাকে যথেষ্ট হেল্প করবেন। চলুন আমরা টেক্সটাইল সেক্টরের যে শেয়ার নিয়ে কথা বলবো সেই শেয়ার দেখে আসি। প্রথমে আমাদের HR টেক্সটাইল ফান্ডামেন্টাল যথেষ্ট দুর্বল, কিন্তু টেকনিক্যাল অবস্থায় আমাদের HR টেক্সটাইলটা যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, একটু ল্যাকিংস আছে। সেই ল্যাকিংসটা কি, এগুলি দেখা যায় আছে। এটা আমি মুছে দিই।
শেয়ারটা কিন্তু আমাদের এই 42 টাকা মানে 39 থেকে 43 টাকা এইটুক পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যদি ওইটুক নাও যায় আমরা এইটুক পর্যন্ত আমরা দেখতে পারি। ঠিক আছে, কত টাকা পর্যন্ত আমরা দেখতে পারি? 36 টাকা 80 পয়সা, 36 টাকা 80 পয়সা পর্যন্ত যাবে। এর আগে বাধা পাবে, উঠবে নামবে। আমরা জানি শেয়ার বাজারে ধর্মই হইল উঠানামা করে করে আমাদের শেয়ার বাড়বে। আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখছি, তার মানে এটাকে বলে সাপোর্ট ট্রেন্ড লাইন। তাহলে আমরা দুইটা ট্রেন্ড লাইন ড্র করছি, একটা সাপোর্ট ট্রেন্ড লাইন, একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। এখন একটা হোল্ডেড আমাদের শেয়ারটা একটা হোল্ড দিছিল 29শে জুন। হোল্ডটা দেওয়ার পরে শেয়ারটা আর আমাদের টেকে নাই, না টিকে কি হইল, এই যে একটা সপ্তাহ ধরে কারেকশন হচ্ছে, না টিকার পিছনে একটা যুক্তি আছে। সেই যুক্তিটা হইল এইখানে আমাদের একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল। কত টাকায় সেই গ্যাপটা? 24 টাকা 80 পয়সা, ঠিক না? এই 24 টাকা 80। এখন এমন হতে পারে শেয়ারটা কমতে কমতে 24 টাকা 80 পয়সা পর্যন্ত নেমে যেতে পারে। ইভেন সে সাপোর্ট নিতে পারে এই লেভেলে এসে 24 টাকা 20 পয়সার দিকে এসে সাপোর্ট নিয়ে তারপর পূর্ণ শক্তি নিয়ে শেয়ারটা ফ্লাই করতে পারে। তবে এইটাও ঠিক যে শেয়ারটা এখান থেকে বলিঞ্জার ব্যান্ড সে এক্সপান্স হয়ে গেছে। আমরা জানি যখন একটা শেয়ার খাড়া উপরে উঠে তখন বলিঞ্জার ব্যান্ডের কোনো সমস্যা হয় না, আপার ব্যান্ড ধরে ধরে উপরে ওঠে। যেহেতু এইখান থেকে এক ধাপে যে করছে, এই গ্যাপ আপ দিয়ে শুরু করে ব্রেকআউট দিয়ে দিয়েছিল বলিঞ্জার ব্যান্ড, সেই জন্য সে কারেকশনে আসছে। এবং আমরা এই MA20টাকে আমরা মেরিট হিসাবে, সাপোর্ট হিসাবে আমরা MA20কে ধরবো। MA20 ভ্যালু কত আছে? 25.2। বাট আরও 2 দিন যদি কমে এই 25.2 থেকে দেখা যাচ্ছে 25.45 চলে আসবে। তো 25.45 বা 6ও আসতে পারে। তাহলে আমাদের এই ট্রেন্ড লাইনটাই একবারে সাপোর্ট হিসাবে খুব সুন্দরভাবে কাজ দেবে। তাহলে আমরা ধরতে পারছি যে আমাদের এই শেয়ারটা 26 টাকার নিচেও আসতেও পারে, আসলে আমাদের জন্য অপরচুনিটি থাকবে। এবং এইখান থেকে যদি ট্রেন্ড লাইন থেকে আর করে মানে সাপোর্ট নিয়ে উঠে যায়, তখন হবে আমাদের ফুল ফুল লোড। আর কালকে থেকে আমরা যদি শেয়ারটা অ্যাটলিস্ট এই টাকা কত 27 টাকা 10 পয়সা, এটাকে একটু বাড়িয়ে আমি 27 টাকা 30 পয়সাকে আপনাদেরকে বলবো। 27 টাকা 30 পয়সার উপরে 27 টাকা 30, হ্যাঁ, এই 27 টাকা 30 পয়সা আপনি এটা ব্রেকআউট ধরে আপনারা ট্রেড নেবেন। এই ব্রেকআউট যদি হয়, দেখেন এমএল র্যাঙ্কটা কি করছে আমাদের, এই যে বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ডে সে গতকালকে ক্লোজ দিচ্ছে এবং আজকে এই মিডল ব্যান্ডকে সাপোর্ট ধরে সে উঠে গেছে। তাহলে এই দুইটা ক্যান্ডেল মিলে আমরা এই প্যাটার্নকে ধরতে পারি এনগালফিং প্যাটার্ন। তবে এনগালফিং প্যাটার্ন সবচেয়ে বেশি কার্যকরী হলো সাপোর্ট এরিয়াতে বা বটমে। এই সাপোর্ট এরিয়া কোনটা? আমরা এটাকে সাপোর্ট এরিয়া ধরতে পারি, যেটা 8 টাকা 90 পয়সা। আমরা এইটাকে সাপোর্ট এরিয়া ধরতে পারি, কত? এটা 8 টাকা 10 পয়সা। বাট আমাদের 9 টাকাতে আমাদের সাপোর্ট পাইতে চাচ্ছে। তাই আমরা ইচ্ছে করলে, যেহেতু অন্যান্য সব কিছুই মোটামুটি ভালো আছে, ইচ্ছে করলে আমরা অল্প অল্প করে এন্ট্রি নিয়ে এটা জমাইতে পারি। বাট সবচেয়ে ভালো হয় আপনারা অপেক্ষা করবেন এই যে আমাদের আরএসআইটা কখন এই 60কে পার করে। যেই দিন আরএসআই 60কে পার করবে আপনারা ধরে নেবেন শেয়ারটা নিচে নামার শক্তি হারিয়ে ফেলছে, শেয়ারটা এখান থেকে ব্রেকআউট দেবে। ব্রেকআউট মানে শেয়ারটা এর উপরে চলে যাবে, 9 টাকা 90 পয়সার উপরে চলে যাবে। আর 9 টাকা 90 পয়সার উপরে যদি চলে যায় তাহলে শেয়ারটা আমাদেরকে
ভালো প্রফিট দিবে, মোটামুটি আমরা এইটুক পর্যন্ত আমরা প্রফিট ধরবো 11 টাকা 70 পয়সা। তো সেই হিসাবে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কী হবে আসেন দেখি। আমরা যদি 10 টাকা 30 পয়সা ধরি তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 হয়, মিনিমাম 1:2। আর যেহেতু আমি বলতেছি শেয়ারটা আরও উপরে যাওয়ার অনেক সম্ভাবনা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট 1:5 হয়ে যায় আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও। তার মানে এইটাও একটা খুবই সম্ভাবনাময় স্টক। কারণ হলো আমরা জানি যে শেয়ার মার্কেটে মানে শেয়ারের প্রাণ ভোমরা হলো ভলিউম। এই যে ভলিউম ড্রাই ছিল, ড্রাই থাকার পরে এই যে এইখানে ভলিউমগুলি হচ্ছে এবং এইগুলি সিমটম যে বাজার পজিটিভ ধারায় ফিরতেছে। কারণ দেখেন বাজার কিন্তু আজকে 690 কোটি টাকা টার্ন ওভার হয়েছে, অ্যামাজিং, জাস্ট অ্যামাজিং। এইটা হলো এই মানে সমসাময়িক মনে হয় এই বছরের সর্বোচ্চ টার্ন ওভার। তাহলে সর্বোচ্চ টার্ন ওভার হওয়ার পরে আগামীকালকে একটু কারেকশন আসতেই পারে, এটাই স্বাভাবিক। এবং আমরা আজকের দিনের শুরুতে যে ভিডিওটা 3টা না 3:30টার দিকে আমরা পাবলিশ করছি, সেখানে বলছি যে আমরা যেটুক পর্যন্ত আশা করছিলাম সেটুক পর্যন্ত আমাদের ইন্ডেক্স উঠে গেছে, এখন একটু কারেকশন হওয়ার দরকার। কারেকশন হবে সেটা বলি নাই, কারেকশন হওয়ার দরকার। সো যদি কারেকশন হয় তারপরেও আমরা বিচলিত হব না, আমরা পজিটিভ সেন্সেই আমরা মনোভাব ঠিক রাখবো। কারণ বাজার যেহেতু উত্থান শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা বাজারকে অনেক ভালো উচ্চতায় আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। চলেন আমরা অলটেক্স নিয়ে কথা বলতে চাইছিলাম, বাট অলটেক্স নিয়ে এত সময় নেই, আপনাদের প্রশ্নপত্রের উত্তরে যাই। চলেন আমরা কমেন্টগুলি পড়ি। আমাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করেন। ভাইয়া টেলিগ্রাম গ্রুপে অ্যাড আমি কীভাবে করব? আপনারা আমার এখানে কিভাবে দেওয়া টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয় ওগুলি বিভিন্ন সময় বলে থাকি, আপনারা দেখবেন। আবার আরেক ভাই লিখছেন বেস্ট অ্যানালাইসিস, থ্যাঙ্কস। প্রশংসা আমার খুব ভালো লাগে, কেউ আমাকে প্রশংসা করলে আমি খুব খুশি হই। যাই হোক, আমি কতটুকু জানি সেটা আপনারাই ভালো জানেন। আর এখানে কে লিখছে আপনার অ্যানালাইসিস খুব ভালো লাগে, অনেক শিক্ষণীয়। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর অ্যানালাইসিস, আপনাকেও ধন্যবাদ। তারপরে হলো সালাম টু, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ ট্রাই অ্যানালাইস AIL সমরিতা নাবানা ফার্মা। এতগুলি বললে ভাই কীভাবে হয়? আমরা ধরি যে নাবানা ফার্মা ভালো করবে, সোনালী পেপার এইটাও ভালো করবে, কারণ লোপেট। আসেন একটু সোনালী পেপারটা একটু দেখি ভাই। 3টা শেয়ার দেখছে, একটা দেখি সোনালী। হ্যাঁ, সোনালী পেপার তো আমরা দেখা যায় এটার অ্যানালাইসিস করছি, আমরা অ্যানালাইসিস শেয়ার করছি ভাই। দেখতে হবে, ঠিক আছে, ভিডিওগুলি দেখতে হবে। আমরা কোনো একদিন 137 টাকার উপরে কনফার্ম হলে আমরা এই সোনালী পেপার বাই করতে বলছি। সেটা কয় তারিখ জানি না, 137, এই হলো 137, 38 এইদিকে হবে। আমরা অনেক প্রফিটে আছি এবং শেয়ারের পজিশন ভালো আছে। আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স হবে এই যে এই জোনটা, কত 155 টাকা থেকে আমাদের রেজিস্ট্যান্স জোন কাউন্ট হবে। তারপর আরেকটা কি চাইছেন, কি একটার কথা কি বলছে, নাবানা ফার্মা আমি যেটুকু বুঝি ভালো করে নাবানা ফার্মা নিয়ে তো গতকালকে ভাই কথা বলছি, আজকে সে রেজিস্ট্যান্স জোনে ঢুকে গেছে, ঠিক আছে। এই জোনটা পার করতে পারলে নাবানা ফার্মা এই জোনে আসবে। তার মানে বোঝা গেল এই ভাই ভিডিও টেনে দেখেন। আর যখন ভিডিও টেনে দেখবেন তাহলে অনেক কিছুই আপনারা মিস করবেন। তাই আপনাদের রিকোয়েস্ট হলো আপনারা ভিডিও টেনে দেখবেন না, ঠিক আছে। বার্জার একটা ভালো একটা শেয়ার, কিন্তু বাট অনেক বাজে পারফর্ম করতেছে। বার্জার পেন, সে নিচে নামছে। দেখেন বলিঞ্জার ব্যান্ড ধরে সে লোয়ার বলিঞ্জার ব্যান্ড ধরে নামছে। এখন সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। এই সাপোর্টটা কতটুকু কার্যকর হবে আমি জানি না। এই যে এটা কি, এটাও আমাদের ADX লাইন যেহেতু উপরে উঠতেছে, শেয়ারের দর নিচে যাচ্ছে, তার মানে শেয়ারটা এখনও নিচে নামার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনার যদি হোল্ডিংয়ে থাকে শেয়ারটা,
তাহলে এই যে এটা লো 1500 টাকা, এই 1500 টাকার নিচে যদি শেয়ারটা ক্লোজিং যেই দিনই দেয় শেয়ারে আর থাকা যাবে না। তারপরে যখন সাপোর্ট পাবে তখন দেখা যাবে আবার নতুন করে কবে কিনবেন। ফ্যাকডিল নিয়ে আমরা অ্যানালাইসিস করছি এবং যথেষ্ট ভালো একটা শেয়ার। আপনারা যারা কিনছেন আমার ভিডিও দেখে কিনেন আর আগে কিনেন, যেভাবে কিনেন আপনারা শেয়ারটা ধরে রাখেন, অসুবিধা হবে না। শেয়ারটা একটু লেট হলেও পারফর্ম করবে। তবে এখন মোটামুটিভাবে যে ল্যাকিংসটা আছে সে 60 নিচে পড়ে গেছে। এখন যতক্ষণ পর্যন্ত এই 60 RSI 60-এর উপরে না যাচ্ছে ততক্ষণ নতুন করে বাই করা যাবে না। আর আপনাদের হোল্ডিংয়ে যাদের আছে তারা এই 15 টাকা 50 পয়সার নিচে ক্লোজ দিলে বেরিয়ে যাওয়া উত্তম। এবং গতকালকে না গত পরশু দিন আমরা ফ্যাকডিল নিয়ে কথা বলছি, ওইখানে নিশ্চয়ই আমি স্টপ লসের কথাটা বলেছি। সো ওইভাবে একটু ভিডিওটা দেখে নতুন করে আপনারা ওটা ইয়ে করবেন। আর কি এসে ফ্যাকডিলের পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে বলছেন ভাই, ওইটাও আপনারাও আমার চ্যানেলে আমি বিভিন্ন সময় দিয়ে থাকি। আর যাই হোক আপনারা ইয়ে করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নাম্বার 018163823303, এই নাম্বারে আপনারা মেসেজ করলেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার টেলিগ্রাম গ্রুপ সব কিছু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, পরে আরেকটা ইন্স্যুরেন্স নিয়ে যে ভিডিওটা গতকালকে করছিলাম, 3টা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছি, কি পজিশন আছে আপনারা নিশ্চয়ই জানেন পজিশন কোনটার কেমন। আমি আর দেখার সুযোগ পাই নাই, আমার হাতে কোনো ইন্স্যুরেন্স নাই, আমি মোটামুটি ইন্স্যুরেন্স থেকে দূরে থাকি। তো থ্যাংক ইউ ফর ভ্যালুয়েবল ইনফরমেশন। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও প্রশংসা, খুবই ভালো লাগে, হাসি পায়। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, হ্যাঁ ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো অলরেডি এইটাতেই আছে। আবার কেন ক্রিস্টালের ব্যাপারে জানতে চাইলেন বুঝতে পারতেছি না। ক্রিস্টালের কথা আমরা বলছিলাম যে 45 টাকার উপরে শেয়ারটা ক্লোজিং দিলেই মাত্র আমরা কিনবো, 42 টাকা স্টপ লস ধরে। সো আমরা এখনও কিনি নাই শেয়ারটা। তারপরে প্রভাতী ইন্স্যুরেন্স এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। প্রভাতী PRO ভাতী, প্রভাতী ইন্স্যুরেন্সটা ভলিউমটা অ্যাভারেজ ভলিউমের উপরে আছে। অন্যান্য এই দেখেন RSI ডেভেলপ করতেছে, RSI 57.5-এর উপরে মোটামুটি ভালো আছে, সেটা মন্দ নয়। হোল্ডিংয়ে থাকলে কন্টিনিউ করেন, আর নতুন করে কেনার চিন্তা করলে আপাতত না কেনাটাই ভালো, যদিও ইন্স্যুরেন্স সেক্টরটা প্লে করতেছে এবং আরও কয়েকটা দিন সে প্লে করবে, এটুকুই আমার ধারণা। আর এখানে নাই, যাই হোক আর কি কোনো অলরেডি আমার 18 মিনিট হয়ে গেছে, সমস্যা নেই। আর আজকে অন্য কারোটা আমরা দেখছি ইন্স্যুরেন্সের পরে এখানে লো পেডে এই জায়গায় সম্ভবত কোনটা একটা ইয়েতে অনেকগুলি কমেন্ট ছিল, ওইটা দেওয়া উচিত ছিল। যাই হোক আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আমার কোন জায়গায় ভুল হয়। আমার এই ভিডিওতে অনেক নয়েজ আছে, সেই নয়েজটা আসলে আমি যে ল্যাপটপটা দিয়ে ভিডিও করি সেই ল্যাপটপটা ক্যারি করি, তো আমি এক জায়গায় থাকি না, বিভিন্ন জায়গায় থাকি, তো সেই জন্য এটা এই নয়েজ রিডিউস করার সুযোগ থাকে না, সময় পাই না এবং স্লো, সেই কারণে একটু কষ্ট হলেও আপনারা এটা দেখবেন। সামনে থেকে অবশ্যই আমি বড় পিসিতে হাই কনফিগারেশনের পিসি আছে, ওখানে বসে নয়েজ রিডিউস এবং ওই রেজুলেশন সব কিছু ঠিকঠাক করে নতুন করে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা কোনো ঝামেলা ছাড়াই ইয়ে করতে পারেন। আর এই জন্য দরকার আমাকে ইন্সপায়ার করা, মানে বেশি বেশি ফলো করা, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, পাশাপাশি বেশি বেশি শেয়ার করা। আপনারা যত শেয়ার করবেন তত আমার জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল। কীভাবে আপনাদের জন্য মঙ্গল? আমি ইন্সপায়ার হব, আমি বেশি বেশি চেষ্টা করব, কষ্ট করব, পরিশ্রম করব আপনাদের জন্য, যাতে করে ভ্যালুয়েবল অ্যানালাইসিসগুলি দেওয়া যায়, আপনারা প্রফিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।